এই ভিডিওতে আমরা দেখব জেকেটেকোর স্ট্যান্ডলোন ডিভাইসগুলো টাইম অ্যাটেন্ডেন্স সফটওয়্যারের সাথে কানেক্ট করার পূর্ববর্তী ধাপগুলো। এইগুলো সম্পূর্ণ করলে খুব সহজেই ডিভাইসগুলো সফটওয়্যারের সাথে কানেক্ট হয়ে যাবে। ধাপে ধাপে প্রক্রিয়াগুলো দেখে নিন। ডিভাইসগুলো টাইম অ্যাটেন্ডেন্স এবং অ্যাক্সেস কন্ট্রোল দুইভাবেই ব্যবহার করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডিভাইসগুলো অ্যাক্সেস কন্ট্রোল মোডে থাকবে। মোড চেঞ্জ করতে ডিভাইসের মেনুতে প্রবেশ করুন। মেনু থেকে সিস্টেম অপশনে যান, সেখানে ডিভাইস টাইপ সেটিংসে যান। সেখানে দুইটি অপশন দেখতে পারবেন, A and C এবং T and A। T and A অর্থাৎ টাইম অ্যান্ড অ্যাটেন্ডেন্সে ক্লিক করুন। ডিভাইস রিস্টার্ট চাইবে, রিস্টার্ট। এরপর ডিভাইস রিস্টার্ট হয়ে গেলে আবারও ডিভাইসের সিস্টেমে যান, সেখানে সিকিউরিটি সেটিংসে ক্লিক করুন। সেখানে কিছু অপশন দেখতে পারবেন, তার মধ্যে SSH অপশন অন আছে কিনা সেটা চেক করবেন। অন না থাকলে অন করে নেবেন। এবং আরও একটা অপশন আছে স্ট্যান্ডঅ্যালোন কমিউনিকেশন, অফ থাকলে অন করুন। এটা অন করার সময় একটা কম কি পাসওয়ার্ড চাইবে। আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিচ্ছি, 1 2 3 4 5 6। আপনি ইচ্ছামতো যে কোনো সংখ্যা দিতে পারেন। এখন ডিভাইসটি আবার রিস্টার্ট চাইবে, ডিভাইসটি রিস্টার্ট দিন। ডিভাইসটি রিস্টার্ট হয়ে গেলে আবার ডিভাইসের মেনুতে যান, কম অপশনটিতে ক্লিক করুন। সেখান থেকে পিসি কানেকশনে যান। HTTPS অপশন দেখতে পারবেন, সেটা অন থাকলে অফ করুন। ডিভাইস রিস্টার্ট চাইবে, রিস্টার্ট দিন। ডিভাইসটি রিস্টার্ট হয়ে গেলে আবারও ডিভাইসের মেনুতে যান, কম অপশনে যান, ক্লাউড সার্ভার সেটিংসে ক্লিক করুন। সেখানে ইনেবল ডোমেইন নেম অ্যান্ড ইনেবল প্রক্সি সার্ভার অফ আছে কিনা চেক করুন। অফ না থাকলে অফ করুন। এখন আপনার ডিভাইসটি জেকেটেকো টাইম অ্যাটেন্ডেন্স সফটওয়্যার এর সাথে কানেক্ট করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।